বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে অনলাইন থেকে প্যান কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যাদের প্যান কার্ড হারিয়ে গেছে কিংবা যারা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করেছো কিন্তু এখন অবধি আসেনি, তো সেক্ষেত্রে তোমরা ঘরে বসে অনলাইন থেকে প্যান কার্ড কিভাবে ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ আমি আজকে তোমাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিতে চলেছি। বন্ধুরা এই ভিডিওটি স্টার্ট করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব আর তারপরে আমরা সার্চ করে নেব প্যান কার্ড ডাউনলোড। এটা আমরা সার্চ করে নেব। এরপরে দেখবেন প্রথমে দুটো অপশন শো করছে, ঠিক আছে। একদম প্রথম অপশনটা দেখবেন সেটা যাদের NSDL থেকে প্যান কার্ড তৈরি করা থাকবে তারা প্রথম অপশনটাতে ক্লিক করবেন। তো আমি প্রথমে NSDL থেকে কিভাবে তোমরা ডাউনলোড করবে, যাদের NSDL এর কার্ড কিভাবে বুঝবে তাদের প্যান কার্ডের পিছন দিকে ওই নামটা দেওয়া থাকবে। তো প্রথম অপশনে ক্লিক করার পরে দেখবে এই ধরনের এখানে একটি ইন্টারফেস ওপেন হবে আর এখানে তোমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বার আর প্যান কার্ডের নাম্বার দুটো চাইবে। তো তোমরা যে কোনো একটা এখানে ইনপুট করতে পারো, ঠিক আছে। যারা নতুন ডাউনলোড করবে তারা অ্যাকনলেজমেন্ট নাম্বার, আর যাদের অলরেডি প্যান কার্ড আছে কিন্তু কিছু কারণবশত সেটা হারিয়ে গেছে তারা প্যান নাম্বার দিয়ে এখানে অনলাইন থেকে প্যান কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো সেক্ষেত্রে আমি এখানে প্যান কার্ডের নাম্বারটা এখানে আমার ইনপুট করে নিচ্ছি। প্যান কার্ডের নাম্বার ইনপুট হয়ে যাওয়ার পরে এখানে তোমরা টাইপ করবে আধার কার্ডের নাম্বার। তোমাদের যেটা আধার কার্ডের নাম্বার তোমরা এটাকে এখানে ইনপুট করে নেবে। আধার কার্ডের নাম্বার ইনপুট করে নেওয়ার পরে তোমরা মান্থ অফ বার্থটাকে সিলেক্ট করবে, মানে কোন মান্থে তোমাদের জন্ম সেটাকে সিলেক্ট করে নেবে। আর ইয়ার অফ বার্থ যে সালটা সেটাও তোমরা সিলেক্ট করে নেবে। GST নাম্বারটা অপশনাল, দরকার নেই, এখানে যে চেকবক্সটা থাকবে সেটাকে তোমরা টিক করে নেবে। তারপরে এখানে আই অ্যাম নট আ রোবট এই চেকবক্সটাকেও তোমরা টিক করে নেবে। তারপরে তোমরা এখান থেকে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবে। এখানে আমি ডেস্কটপ মোড থেকে তোমাদেরকে দেখানোর সুবিধার্থে ওপেন করে নিলাম। তো এখানে অটোমেটিকলি তোমাদের এখানে প্যান কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিন কোড এই পেজে এগুলো সমস্ত কিছু তোমাদের কাছে শো করবে। এরপরে চলে যাবে তোমরা একটু নিচের দিকে, এখানে তোমাদেরকে সিলেক্ট ফ্রম বিলো অপশন টু রিসিভ OTP, অর্থাৎ হচ্ছে যে তোমরা এখান থেকে কোন অপশনটা সিলেক্ট করার মাধ্যমে OTPটা পেতে চাইছো। ইমেল আইডিও সিলেক্ট করতে পারো, মোবাইল নাম্বারও সিলেক্ট করতে পারো, বা বোথ দুটোতেই তোমরা OTP রিসিভ করতে পারো। তো আমি এখান থেকে শুধুমাত্র ইমেল আইডিটাকে সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে আই হেয়ার বাই কনফার্মের যে একটা ডিক্লারেশন দেওয়া থাকবে তার পাশে যে চেকবক্সটা থাকবে সেটাকে তোমরা টিক করে দেবে। তারপরে জেনারেট OTP অপশনে গিয়ে ক্লিক করবে। জেনারেট OTPতে ক্লিক করার পরে দেখো এখানে আমার ইমেল আইডির মধ্যে অলরেডি একটা OTP চলে গেছে। সেই OTPটাকে আমি চেক করে এখানে আমি এন্টার OTPর জায়গায় OTPটাকে ইনপুট করে নিচে দেওয়া থাকে যে ভ্যালিডেট অপশনটা থাকবে সেটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ভ্যালিডেটে ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। মানে এখানে তোমরা কিন্তু ফ্রি করতে পারবে না, তো সেক্ষেত্রে একটা ছোট চার্জেসের মাধ্যমে তোমাদেরকে এখান থেকে প্যান কার্ডটা ডাউনলোড করতে হবে। তো নিচে দেওয়া থাকে যে কন্টিনিউ উইথ পেড প্যান কার্ড ডাউনলোড ফ্যাসিলিটি, এই অপশনটাতে গিয়েই তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি পেমেন্টের পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা অনলাইন পেমেন্টের মাধ্যমে এখানে পেমেন্ট তোমরা করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে তোমরা দুটো অপশন পাবে, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম আর অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক। তোমরা যেটা নিজেদের সুবিধার্থে একটা তোমরা এখান থেকে ইউজ করে নেবে। আমি এখান থেকে আমার নিজের মতো একটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে একটা অপশন সিলেক্ট করে নেওয়ার পরে দেখবে এই ধরনের ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, যেখানে GST চার্জেস সমেত এখানে তোমাদের 8 টাকা 26 পয়সা কিন্তু চার্জ দিতে হবে। একটা সামান্য চার্জের মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের প্যান কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে, এখানে আই এগ্রি টু টার্ম টু অফ সার্ভিস এই অপশনটা থাকবে। এই অপশনের পাশে তোমরা টিক করবে আর প্রসিড টু পেমেন্ট অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এখানে একটি পেমেন্ট কনফার্মেশনের পেজ চলে আসবে, যেখানে তোমাদেরকে 8 টাকা 26 পয়সা চার্জেস দিতে হবে আর একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে। তারপরে নিচে দেওয়া থাকে যে পে কনফার্ম অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই অপশনে গিয়ে ক্লিক করবে। তারপরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমরা নিজেদের পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করে নেবে। যেমন এখানে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, QR কোড, ওয়ালেট, এখানে বিভিন্ন রকম অপশন পাবে, কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়েরও তোমরা অপশন পাবে। তো এখানে আমি আমার সুবিধার্থে এখানে একটা পেমেন্ট মেথড আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে দেওয়া থাকে যে মেক পেমেন্ট ফর ওই 8 টাকা 26 পয়সা, সেই অপশনটাতে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি ট্রানজ্যাকশন স্ট্যাটাস তোমাদের কাছে জেনারেট হয়ে যাবে, যেখানে সাকসেসের একটি স্ট্যাটাস আর প্লাসে একটি তোমরা নাম্বার দেখতে পাবে।
তারপরে তোমরা নিচের দিকে চলে যাবে। তারপর এখানে তোমরা দেখতে পাবে জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট। এই রিসিপ্টটাকে তোমরা এখান থেকে জেনারেট করে নিতে পারবে আর প্রিন্ট করে রেখে নিতে পারবে। তো এই জেনারেট প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করার পরে দেখবে এই ধরনের তোমাদের কাছে একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দেওয়া থাকবে থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন ই প্যান জেনারেশন ফ্যাসিলিটি। আর তোমাদের যে প্যান কার্ডে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাও এখানে চলে আসবে। তারপরে এখানে তোমরা ডাউনলোড পিডিএফ এর অপশনটাও দেখতে পাবে। এখান থেকে তোমরা পিডিএফ হিসাবেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর এই সেম জিনিসটা আমার ইমেল আইডির মধ্যেও চলে এসছে, যেখান থেকে আমি আমার ই প্যান কার্ডটা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবো। নিচের দিকে দেখো 3টে অপশন দেওয়া থাকবে, একটাতে পেমেন্ট রিসিপ্ট থাকবে, আর একটাতে প্যান কার্ডের এমনি ডিটেলস দেওয়া থাকবে, আর একটাতে ই প্যান কার্ডটা থাকবে। তোমরা এখান থেকেও সেটাকে ডাউনলোড করে নিতে পারবে। তারপরে আমি এখান থেকে আমার এই পিডিএফ ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। তো এই ফাইলটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল হবে, যেটার পাসওয়ার্ড হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, যেটার মধ্যে তোমরা কোনো স্পেশাল কোনো সিম্বল অ্যাড করবে না। জাস্ট নিজেদের যে ডেট অফ বার্থটাকে সেটাকে ইনপুট করে এখানে তোমরা সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবে। সাবমিট অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবে তোমাদের কাছে ডিজিটাল যে প্যান কার্ডের যে সমস্ত কিছু পিডিএফ হিসাবে তোমাদের কাছে শো করবে। আর এই প্যান কার্ডের মধ্যে সমস্ত কিছু ডিটেলস থাকবে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সমস্ত কিছু, যেমন একটা অরিজিনাল প্যান কার্ডের মধ্যে থাকে। তো তোমরা নিজেদের সুবিধা মতো এই ডিজিটাল প্যান কার্ডটাকে ইউজ করে নিতে পারবে, যেটার মধ্যে নাম্বারটি দেওয়া থাকবে। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে যারা ইউটিআই এর মাধ্যমে প্যান কার্ড বানিয়েছো তারা কিভাবে এই প্যান কার্ডটা ডাউনলোড করবে। তো সেক্ষেত্রে তারা এই প্যান কার্ড ডাউনলোড প্রথমে গুগলে সার্চ করে নেবে। তারপরে যে সেকেন্ড অপশনটা দেখতে পাবে, এই যে প্যান কার্ড ইউটিআই টিএসএল যেই অপশনটা দেখতে পাবে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা চলে যাবে স্ক্রল করে নিচের দিকে গিয়ে দেখবে এখান থেকে ডাউনলোড ই প্যানের অপশন। এখানে নিচে দেওয়া থাকা যে ক্লিক টু ডাউনলোডের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ক্লিক টু ডাউনলোড অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখবে তোমরা এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের দিতে হবে সেই প্যান কার্ডের নাম্বার, যেই প্যান কার্ডের নাম্বারটা তোমরা ই প্যান কার্ড হিসাবে ডাউনলোড করতে চাইছো। তারপর এখানে দেওয়া আছে ডেট অফ বার্থের ফরম্যাট, যেখানে তোমাদের মান্থ আর ইয়ারটাকে এখানে ইনপুট করতে হবে। এখানে জিএসটিআইএন এর নাম্বারে কিছু তোমাদের দেওয়ার দরকার নেই, যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচাটাকে তোমরা এখানে নির্ভুলভাবে ইনপুট করবে। তারপরে নিচে দেওয়া থাকে যে সাবমিটের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই সাবমিট অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। সাবমিটে গিয়ে ক্লিক করার পরে দেখবে তোমাদের যে প্যান কার্ডের নাম্বার আর তার সাথে যে রেজিস্টার করা ইমেল আইডি এখানে কিন্তু চলে এসেছে। তারপরে এখানে দেওয়া থাকা আবার যে ক্যাপচাটি থাকবে সেটাকে তোমরা আবার এখানে এইভাবে ইনপুট করবে। আর নিচে দেওয়া থাকে যে চেক বক্সটা থাকবে, যে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট, এটার পাশে যে চেক বক্সটা থাকবে সেটার মধ্যে তোমরা সিলেক্ট করে টিক করে নেবে। আর তারপরে নিচে দেওয়া থাকে যে গেট ওটিপির অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই গেট ওটিপি অপশনে তোমরা ক্লিক করবে। তাতে তোমাদের ইমেল আইডির মধ্যে একটি ওটিপি চলে যাবে। এই যে যেমন তোমাদের ইমেল আইডির মধ্যে একটি ওটিপি চলে গেছে, তো সেক্ষেত্রে তোমরা রেজিস্টার করা ইমেল আইডি যেটা সেটার মধ্যে তোমরা ওটিপিটাকে এখানে টাইপ করে নেবে। তারপরে এখানে নিচে দেওয়া থাকে যে সাবমিটের অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা সেটাতে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে দেখবে তোমাদের কাছে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে চলে আসবে, আর যেটার মধ্যে তোমাদের সমস্ত কিছু ডিটেলসগুলো দেওয়া থাকবে, যেমন প্যান কার্ডের নাম্বার, প্যান নাম্বার, মোবাইল নাম্বার, সমস্ত কিছু তোমাদের এখানে চলে আসবে। তারপরে এখানে কিন্তু তোমাদের যে রেজিস্টার করা ইমেল আইডিটা থাকবে, সেই ইমেল আইডির মধ্যেই কিন্তু তোমাদের সেই ই প্যান কার্ডটা অ্যাজ আ পিডিএফ ফরম্যাটে তোমাদের কাছে কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে তোমরা ইমেল আইডিটা অবশ্যই চেক করে নেবে, আর সেখান থেকে তোমরা তোমাদের ই প্যান কার্ডটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে সেটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল হবে, যেমন আমি এই ভিডিওর মধ্যে আগেও দেখিয়েছি। এখানেও কিন্তু সেম একইভাবে সেটার কিন্তু পাসওয়ার্ড হবে তোমাদের ডেট অফ বার্থ, যেটার মধ্যে কিন্তু তোমরা কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার বসাবে না। নর্মালি তোমাদের ডেট অফ বার্থটা নাম্বারের আকার এখানে ইনপুট করে দিলেই তারপরে তোমাদের কাছে কিন্তু তোমাদের ই প্যান কার্ডটা তোমরা দেখতে পাবে। এইখানে কিন্তু দেখো ই প্যান কার্ডটা ঠিক এইভাবেই তোমাদের কাছে শো করবে, যারা ইউটিআর মাধ্যমে এখান থেকে ডাউনলোড করেছো। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা অনলাইন থেকে কিভাবে ই প্যান কার্ড ডাউনলোড করবে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।